আমাদের সে রিস্কালারা ভালো আছে, কারণ একটা রিস্কালা পার ডে এখন 1000, 1200 বা 1500 টাকা কামাইতে পারে। আর আমাদের এখন পার ডে 500, 300, 700, 250, 100 এরকম। প্রথমত বিষয় হলো তেল পায় না, এক বিষয়। তারপরে তেলের কারণে আর কি হুন্ডাও অনেকে বের করে না, এই কারণে আমাদের আসলে হুন্ডা ডিপার্টমেন্ট বা আমাদের মোটর লাইনে কোনো কাজ কাম আসলে নাই আগের মতন, বা একবারে টোটালি নাই। আছে কিছু দোকান আছে, তারা কোনো গাড়ির কাজও করতে পারে নাই। আমরা তো করিই নাই, এমনও দোকান আছে এখন পর্যন্ত কাজও করতে পারেন নাই, যাদের 5টা 6টা স্টাফ ছিল তাদের মনে করেন স্টাফ 2-4টা বাদও দেওয়া দিছে। মানুষ যখন হুন্ডা না ব্যবহার করবে তখন আমাদের কোনো ইনকাম হবে না। আর একটা পাঠাওয়ালা বা উবার যারা চালায় তারা যদি তেল না পায় ঠিকভাবে, তারাও হুন্ডা বের করবে না। আর এসব হলো এখন মনে করেন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি কেউ আসলে ওইভাবে কোনো বড় কাজ করাইতে চায় না, কারণ চিন্তা করে যে সামনে কি চলতে পারুম কিনা, সামনের দিনগুলা কেমনে যাইবো। কারণ দিন যাইতাছে, অবনতি খুব বাড়তাছে। যে অবস্থা পরিস্থিতি চলতেছে, প্রায় 1.5-2 মাস দেবকান্ত তেলের অনেক সংকট। এর বিধায় গাড়ি কাজকর্ম কম হয়, বিধায় আরো রাস্তাঘাটে গাড়ি টাড়ি কম, কেউ বাইরে হয় না তেলের সংকটের জন্য। আগে মাসাল্লাহ কাজকর্ম ভালো হইতো, বেচা কিনাও ভালো ছিল, প্রায় দৈনিক আলহামদুলিল্লাহ ভালোই দোকান পাড়ি চলতো, সবকিছু চলতো। এখন হয়তো সংকটের জন্য কিছু করা হয় না। দু একটা পোলাপাইন পার্টি ছোট ছোট, ওদের বেতনও এখন ওঠে না, আমাদের হিসাব বাদই। ওই পোলাপাইনে যে 100-150 টাকা করে প্রতিদিন একটা পকেট খরচ দেয়, ওদের বেতনও ওঠে না। এখন চলতে হচ্ছে, মহাজন চালাচ্ছে, কারণ ওনার পকেটের টাকা দেয়া এখন সবার বেতন টেতন দিতেছে। এখন কি করবে, কিছু তো করার নেই। আমি এই সংকট কতদিন থাকে এখন উপর আল্লাহ ভালো বলতে পারবো। আর এরকম থাকলে হয়তো বা মালিক পক্ষ কতদিন দেখবে, ওনারা তো আমাদের টাকার উপরে তারা আস্থাশীল। আগে আমাদের এখানে প্রায় মিনিমাম 10টা 15টা গাড়ি আসতো, নিম্নে 10টা আসতো। এখন থেকে সকালে হইলে সন্ধ্যা হইলে একটাও আসে না, কাজই নাই। এখন এই অবস্থা থাকলে এখন যতদিন চালাতে পারে চালাবে, না বন্ধ করে দিব, আর তো কিছু করার নাই। দোকানের ভাড়া হইলো 15,000 টাকা, এখন এইদিকে ভরলে ওইদিকে হয় না, ওইদিকে ভরলে এদিকে না। গত মাসে আমি 5,000 টাকা ভরে দিয়েছি বাসার থেকে অন্য দিক দিয়ে, এই মাসে 1 টাকাও নেই, আরেক দিক দিয়ে 15,000 টাকা আইনা ভাড়া দিতেই হবে। মানে এখান থেকে ইনকাম থেকে নাই, সব তো পাম্পের সিরিয়াল দিয়ে রাখছে। আর যার গাড়ি খারাপ আছে সেও চিন্তা করতেছে তেলই পাওয়া যায় না, গাড়ি কি ঠিক করবো, গাড়ি ফালায় রাখছে। এখন খুব আমরা বসে রয়েছি, কোনো কাজ কাম নাই। আগে প্রতিদিন ইনকাম হতো 1500, 2000, 3000 টাকা ইনকাম হতো, একসময় 500 টাকা ইনকাম হয়েছে, কিন্তু এখন তো 500 টাকা ইনকাম হয় না। আমাদের এরকম অবস্থা। তেলের যে সংকটের জন্য আমাদের কাজ কাম হইতেছে না। আর দ্বিতীয় কথা হলো দোকানে ভাড়া আমরা তুলতে পারতেছি না, যে অবস্থা। যেমন মোটরসাইকেলে যদি তেল যদি না পড়ে, তাহলে তো মোটরসাইকেল আমাদের কাছে আসবে না কাজ করতে। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের অবস্থা খুব খারাপ। এখন আমাদের সকাল থেকে 1 টাকা বনি করতে হয়নি, এখন তো একবারে টোটাল আসে না গাড়ি। আগে তো তাও 4টা 3টা 5টা করে গাড়ি কাজ করতাম, এখন একটাও গাড়ি কাজ আসে না। এখন তেল নাই দীঘা, তেলের জন্য এখন অবস্থা খুব খারাপ। আমাদের দোকান ভাড়া দিতে পারতেছে না, মালিকের এক মাসের দোকান ভাড়া ভাইজে আছে গা। তারপরে হইলো আপনার ছেলেমেয়েরা ভালো করে বেতন দিতে পারতেছে না, স্কুলের কোচিংয়ে বেতন দিতে পারতেছে না। এই আমরা একটু বহুত পেরেশানির ভিতরে একটু আছি।